অলসতা কেবলমাত্র সময় নষ্ট করা পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটি আমাদের জীবনের অগ্রগতিকে ধীর করতে পারে এবং মানসিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অনেক সময় আত্মবিশ্বাসের অভাব, ব্যর্থতার ভয় বা মানসিক ক্লান্তির ফলস্বরূপ আমরা অলস ভাবটা আমাদের স্বভাবের মধ্যে দেখতে পাই। আজকের ভিডিওতে আমরা দেখে নেব অলসতার 4টি কারণ সম্পর্কে এবং অলসতা দূর করার উপায়গুলো জেনে নেব। তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। অলসতার 4টি কারণ। আত্মবিশ্বাসের অভাব। আত্মবিশ্বাসের অভাব মানুষের মধ্যে কাজের ব্যর্থতার ভয় সৃষ্টি করে। যখন একজন ব্যক্তি তার নিজের প্রতি বিশ্বাস হারায়, তখন সে কাজ ফেলে রাখতে শুরু করে। সেই ব্যক্তি এটা মনে করে যে সেই কাজ সে করতে পারবে না এবং সেই কাজ থেকে সে পিছিয়ে আসে। কনফিউশন। কিছু মানুষ কাজ নিয়ে অনেক বিভ্রান্তিতে ভোগে। কিভাবে এবং কোথা থেকে কাজ শুরু করতে হবে তা নির্ধারণ করতে পারে না। এটাও একটা অলসতার বড় কারণ। স্পষ্টতার অভাব একজন মানুষকে কাজ থেকে কিন্তু অনেকটা দূরে সরিয়ে দেয়। ব্যর্থতার ভয়। কিছু মানুষ কাজ শুরু করার আগেই এটা মনে করে যে আমরা যদি কাজে ব্যর্থ হই, এই ব্যর্থতা ভয়ের কারণে তারা কাজ থেকে পিছিয়ে আসে, যা অলসতার একটা প্রধান কারণ হিসেবে দেখা যায়। এই ভয় তাদের অলসতার দিকে ঠেলে দেয়। লোকে কি বলবে? কিছু মানুষের কাছে অন্যদের মতামত খুব গুরুত্বপূর্ণ। তারা এই ভয়ে থাকে, যদি তাদের কাজ নিয়ে লোকে কোনো প্রশ্ন তোলে, যদি তাদের এই কাজ কারোর পছন্দ না হয়। এই ধরনের মানুষ সমালোচনার ভয়ে কাজ থেকে দূরে সরে যায়। অলসতা দূর করার উপায়। ছোট ছোট লক্ষ্য তৈরি করুন। যদি কোনো কাজ করার ইচ্ছা না হয়, তবে সেই কাজকে ছোট ছোট অংশে ভাগ করুন। এতে কাজ সহজ বলে মনে হবে এবং তা শেষ করার অনুপ্রেরণাও আসবে। আত্মবিশ্বাস বাড়ান। নিজের ওপর আত্মবিশ্বাস বাড়ানো খুবই প্রয়োজন। এর জন্য ছোট প্রচেষ্টার প্রশংসা করুন, নিজের ওপর বিশ্বাস রাখুন এবং ব্যর্থতার ভয়কে পিছনে ফেলে দিন। টাইম ম্যানেজমেন্ট করুন। দিনের শুরুতেই আপনি কাজের একটা তালিকা তৈরি করুন। এতে কখন কি কাজ করবেন সেটা আপনার নিজেকে মোটিভেট করুন। সর্বদা ইতিবাচক চিন্তা মাথার মধ্যে রাখুন এবং আপনার অর্জনগুলো মনে মনে করুন। এটি আপনার উদ্দীপনা বাড়াবে এবং নতুন কাজ করার জন্য শক্তি যোগাবে।